আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। আজ আমরা পড়ব সবক নাম্বার 2, পৃথক পৃথক অক্ষর। সবক নাম্বার 2 হুজুর, এবং আপনাকে সবক দেখতে পাওয়া নাম্বার, যাচ্ছে না কেন? যে কেউ দেখতে পাচ্ছেন না? না আপনি একা দেখতে পাচ্ছেন না, সবাই দেখতে পাচ্ছেন? বলেন, জানাবেন একটু। আমি জি দেখতে হুজুর, পাচ্ছি না হুজুর। হুজুর আমি দেখতে পাচ্ছি। তাহলে আপনার সমস্যা, তিনি এটা দেখতে দেখতে পাচ্ছেন না, পাচ্ছি। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বাকি সবাই দেখতে দেখা পাচ্ছে। যাচ্ছে। জি, হুজুর আমিও দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবাই এবারে মিউট করে নিন, সবাই মিউট করে রাখেন। চলেন, তাহলে আজ আমরা পড়ব সবক নাম্বার 2, পৃথক পৃথক অক্ষর। সবক নাম্বার 1 পৃথক পৃথক অক্ষর, আর সবক নাম্বার 2 পৃথক পৃথক অক্ষর। কারণ আলিফ থেকে ইয়া পর্যন্ত, আহ আলিফ থেকে ইয়া পর্যন্ত দুটি সবক করা হয়েছে, ঠিক আছে? একটা হলো আলিফ থেকে জদ পর্যন্ত, আর একটা ত থেকে ইয়া পর্যন্ত। সেই জন্য এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত দুটি সবক করা হয়েছে। আমরা প্রথম দিনে আমরা সবক নাম্বার 1 পড়েছিলাম, আজ আমরা পড়বো সবক নাম্বার 2। দেখেন, প্রথম আমি বলেছিলাম সবক নাম্বার 1-এ যে যখন কোনো অক্ষরের নিচেই 1 লেখা থাকবে তখন সেই অক্ষরটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবং একালি পরিমাণটা কত পরিমাণ টান সেটা কিভাবে বুঝবো সেটা একটা উদাহরণ দিয়েছিলাম। এবং যে অক্ষরের নিচে 3 লেখা থাকবে সেই অক্ষরটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটাও বলেছিলাম। তারপর আরেকটা কথা বলেছিলাম যে যে অক্ষরের উপরে স্টার চিহ্ন থাকবে সেই অক্ষরটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা একটু গোল করে পড়তে হবে, পুর শব্দ, এটা হলো পুর অক্ষর। আর যে অক্ষরের নিচে ক্রস চিহ্ন থাকবে, যেমন আলিফ কিংবা হামজা, সেই অক্ষরটাকে একদম টান হবে না, ঠিক আছে? এখন দেখেন তাহলে, ত, এর নিচে 1 লেখা আছে, তাহলে তটাকে একালি পরিমাণ টেনে পড়তে হবে। আর এর উপরে দেখেন যে স্টার চিহ্ন দেওয়া আছে, তাহলে এই তটা হলো পুর শব্দ, তটা হলো পুর অক্ষর, ঠিক আছে? তাহলে ত, ত এখানে একালি পরিমাণ টেনে পড়বো। এমডি শফিকুল ইসলাম ভাই, আপনি মিউট করেন। জি, আপনার আওয়াজ আসছে অনেক। জি, আচ্ছা চলেন, তাহলে দেখেন, ত এখানে একালি পরিমাণ টান। তারপরে জ, জটাও পুর সব পুর অক্ষর, তাই এখানে জ কে পুর করে পড়তে হবে। তাহলে ত, জ, তারপরে আইন, আইনের নিচে 3 লেখা আছে, মানে এটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আইন, গইন, গইনটাকেও 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গইন, ফা, তারপরে কফ, কাফ, লাম, মিম, নুন। কফ কাফ লাম মিম নুন সবগুলো 3 আলিফ পরিমাণ করে টান দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন, আচ্ছা, তারপরে ওয়াও, ওয়াওটাকেও 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে হা, একটা হলো বড় হা, একটা হলো ছোট হা। বড় হার উচ্চারণ কি হয়? হা। বড় হা যখন উচ্চারণ করবো তখন মুখটা একটু বেশি করে হা হয়ে যাবে, বেশি হাঁ হয়ে যাবে, তখন তখন আওয়াজটা হবে হা, মানে হাটার আওয়াজটা গলা একদম ভিতর থেকে বার হবে। হা, হা, এটা হলো বড় হা, এটা হলো ছোট হা। ছোট হাটা আপনার যেমন স্বাভাবিক যেমন পড়েন তেমন ভাবে পড়বেন। হা, হা, একটু আওয়াজটা একটু হালকা মোটা হয়ে যাবে। হা। আর বড় হা হলো হা, হা, ঠিক আছে? আর এটা হলো হা। আচ্ছা, এই হাটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে হামজা, হামজা কোনো টান হবে না, হামজা। তারপরে ইয়া, একালি পরিমাণ টান, ইয়া, ইয়া। জি, আরো একবার দেখেন, তাহলে ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি, ঠিক আছে, তাহলে এবারে এখান থেকে পড়েন, এখান থেকে এই পর্যন্ত চলেন। এমডি শফিকুল ইসলাম ভাই, এমডি শফিকুল ইসলাম ভাই, আপনি চলেন, পড়েন।
এমডি শফিকুল ইসলাম ভাই, জি। আচ্ছা, মিজানুর মোল্লা। আপনি চলেন তো। হুজুর। জি। আমার বারবার কেটে যাচ্ছে এবং আপনাকে আমি দেখতে পাচ্ছি না। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, জি। আপনি যেখানে আছেন ওখানে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনি নেটওয়ার্কটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, চলেন। মিজানুর ভাই চলেন, আপনি মিউট করে নিন। জি হুজুর, জি। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ত। তপ জি। তব নয়। ত। তপ ত। জ আইন গাইন ফা কফ কফ। কফ। কফ কাপ লাম মিম নুন কয় ওয়াও। ওয়াও। ওয়াও হা হামজা ইয়া জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আপনি মিউট করেন, জি। তারপরে চলেন ইয়াদাত আলী ভাই, আপনি চলেন। ত থেকে চলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, চলেন। হুম, পড়ছি জি। ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। ঠিক আছে আচ্ছা, হুজুর। জি জি, আপনি মিউট করেন। তারপর চলেন শেখ জাহির উদ্দিন ভাই, চলেন। আসসালামু আলাইকুম জি। জি, চলেন। ত, জ, আইন, গাইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ জাহিরুল ইসলাম। শেখ জাহিরুল ইসলাম। হুজুর জাহিরুল না জাহিদুল? জাহিরু জাহিরুদ্দিন ভাই পড়েছেন, আচ্ছা। তারপরে আপনার নামটা হলো শেখ জাহিদুল, হ্যাঁ, জাহিদুল ইসলাম, চলেন। জি হুজুর পড়ছি। ত, জ, আইন, গইন, ফা, ফা কফ, নয়, ফা। একালি পরিমাণ টান, ফা। ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। যে আপনি মিউট করেন। শামীম শেখ ভাই, চলেন। শামীম শেখ, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ,
লাম, মিম, নু, নু ওয়া, নয়, নু নয়, নুন, নুন পুরো উচ্চারণ করেন। নুন, জি। নুন, নুন, ওয়া, ওয়া হা, নয়, ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়াও, হা, হাম, হামজা, ইয়া, ইয়া। যে আপনার যে অক্ষরে যে পরিমাণ টানের কথা বলা হয়েছিল সেই টানগুলো একটু কম হয়েছে, ঠিক আছে, টানগুলো হয়নি। আপনি টানগুলো ভালো করে দেখবেন। ঠিক আছে, মিউট, আচ্ছা ঠিক আছে, মিউট আমি করেন। জি, পড়ছি আপনাদের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, ওটা খেয়াল করে পড়বেন। ঠিক আছে, মিউট করেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন শাহিদ উদ্দিন। সাদিকুল শেখ ভাই চলেন। আচ্ছা, হ্যাঁ, শাহিদ উদ্দিন চলেন, শাহিদ উদ্দিন ভাই চলেন। জি। توي السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। توي তোয় زو নয়, তোয় নয়, عين ত, ত। تو زو عين غين فا قاف কফ, কফ। قاف قاف لام ميم نون نون واو ها همزة يا يا জি, ঠিক আছে, আপনি মিউট করেন। সাদিকুল ইসলাম ভাই চলেন। তো সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চলেন। জ আইন গাইন ফা কফ কাফ লাম লাম মিম নুন আও হা হামজা ইয়া ইয়া। ঠিক আছে, আপনি মিউট করেন। রাজীব ভাই চলেন। একজন ভাই যখন পড়বে তখন সবাই মিলে মিউট অবস্থায় আপনারা পড়বেন, ঠিক আছে, ওই অক্ষরগুলো বারবার পড়বেন, তাহলে তাড়াতাড়ি পড়া তৈরি হয়ে যাবে, ক্লাসের মধ্যে পড়া তৈরি হয়ে যাবে। চলেন। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম। ত জ আইন গইন ফা কফ কফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, ওমর গায়েন ভাই আপনি চলেন তো। তো চলেন, ওমর গায়েন। আচ্ছা, নাজমি আলম, নাজমি আলম ভাই আপনি চলেন। ত র আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। এমডি রহিদ হোসাইন, এমডি রহিদ হোসাইন ভাই আপনি চলেন, তো থেকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত দ ত জ ত জ ত জ আইন গাইন ফা কাপ কাব নয়, কাপ কফ কফ। কপ কাপ লাম লাম মিম নুন ওয়াও ওয়াও। ওয়া ওয়া ওয়াও হা হামজা। হামজা ইয়া ইয়া। জি ঠিক আছে, আপনি মিউট করেন। এমডি শফিকুল ইসলাম ভাই, চলেন। এমডি শফিকুল ইসলাম, আচ্ছা। এমডি এমডি আবু তালহা, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, চলেন। ত ক, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হামজা, হা, ওয়াওয়ের পরে হা, হা। হা, হামজা, ইয়া, ইয়া। জি ঠিক আছে, আপনি মিউট করেন। মাসিদুল শেখ ভাই, আপনি চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া ইয়া। জি ঠিক আছে, আপনি মিউট করেন। মনোয়ার লস্কর ভাই, আপনি চলেন। মনোয়ার লস্কর। মনোয়ার লস্কর। আইন গইন ফা আচ্ছা, তারপরে চলেন মাহমুদুল ভাই, চলেন মাহমুদুল। মানোয়ার হোসেন জি লস্কর হুজুর বলছি আসসালাম। স্যার। জি বলেন। আমারটা মুড ছিল, আমি বুঝতে পারিনি, আমি বলছিলাম আপনি শুনতে পাননি স্যার। চলেন, এখন চলেন। হ্যাঁ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হামজা হা, হামজা হা হামজা নয়, হা। হা হামজা ইয়া ইয়া। জি ঠিক আছে, আপনি মিউট করেন তো। যে আপনি মিউট করে নিন, জি। আচ্ছা, মাহমুদুল ভাই চলেন। জি আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম। ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া।
জি ঠিক আছে, আপনি মিউট করেন। আরেকটা কথা আমার, বলেন। ধরো গোয়েন্দেজ আছে, এখানে যে স্টার চেঞ্জ, এটা কি পুরোপুরি পড়তে হবে নাকি? এখানে এখানে আর এখানে সবাই যে গাইন করে, এটা গয়ন হবে নাকি? গাইন হবে না, গইন গইন গইন। যদি গাইন বলেন তাহলে এটা ভুল হবে। কিছু ছাত্র গাইন বলতেছে না, এখানে পেলাম, এটা কি হবে? পুর চিহ্ন হবে, এটা গয়ন হবে না? জি, গইন। ঠিক আছে। আচ্ছা, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন জাহিরুদ্দিন শেখ ভাই, চলেন। জাহিরুদ্দিন শেখ। শেখ জহিরুদ্দিন বললাম তো জি। আচ্ছা, বলেছেন। তাহলে হাফিজ ভাই শেখ চলেন। জহিরুদ্দিন বলেছেন। জাহিরুদ্দিন শেখ লেখা আছে, জি। আচ্ছা, হাফিজ ভাই চলেন। হুজুর আমাকে বলুন। সবাই সিরিয়ালে সবাই পরস্পর চলে আসবে, ঠিক আছে? বলতে হবে না। আচ্ছা, গোলাম মর্তজা ভাই চলেন, গোলাম মর্তজা। তোয়া থেকে চলেন। গোলাম গোলাম মর্তজা ভাই, জি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, চলেন। আলাইকুম। জ আই গয় আইন ক আইন গইন আ- আইন গইন। আইন গইন ক কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আরো একটি গোলাম মর্তজা ভাই আছেন, আপনি আপনি পড়েন। গোলাম মর্তজা। আর একজন গোলাম মর্তজা ভাই আছেন, আপনি পড়েন। হ্যালো হ্যালো হুজুর, হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আমার কথাটা একটু শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলছি যে আমি তো মতলব ক্লিক করনু তোমার ইটাতে পাঠালাম তো, জয়েন করার জন্য পাঠালাই না। হুম তো এটাতে ক্লিক করার সাথে সাথে আমার তো মতলব নেটের টাওয়ারের ডিস্টার্ব করছে, টাওয়ার আসছে পালাচ্ছে। হুম। এটা সিস্টেম হয়ে গেল আমার, এটা সমস্যা হয়ে গেল। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ, নেটওয়ার্ক আসছে যাচ্ছে, আসছে পালাচ্ছে। অন্য জনের ওয়াইফাই নিয়ে এখন আমি জয়েন হলাম তোমার, এটা এটা সমস্যা করার জন্য। যদি একান্ত না হেল্পলাইন ক্লাস থেকেও নাও কল করতে লাগাচ্ছি পারেন, তো, হেল্পলাইনে কিছু দেখাচ্ছে না। করতে পারবে না। আপনার নেটওয়ার্কের সমস্যা, হেল্পলাইনে কি করবে? আপনার যেখানে নেট বেশি পাচ্ছে সেখানে যেতে হবে, ঠিক আছে? সব জায়গাতে তো নেটটা চলছে না তো, মানে এটাতে টাওয়ার আসছে যাচ্ছে, এটাতে ক্লিক করার সাথে সাথে। তো আমি বলতে পারছি না জি, ওটা তো আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কিভাবে কি জন্য হচ্ছে সেটা বলতে পারছি না। তো আপনি যদিও আপনি আজকে না ক্লাস ভালো করে না করতে পারেন, তো আপনার শর্ট ভিডিও দিয়ে আপনি ওখান থেকে ক্লাসের পড়া তৈরি করে নেবেন। যে শর্ট ভিডিও দেওয়া হবে সেই শর্ট ভিডিও দিয়ে আপনি ক্লাসের পড়া তৈরি করে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, মিউট করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলছো বলেন। ত জ আই গই আ কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। জি ঠিক আছে, আপনি মিউট করেন। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি রিয়াজ আহমদ বলছিলাম। বলেন, কিছু বলবেন? না ওস্তাদ জি, একটু বাইরে গিয়েছেন তো দেরি হয়ে গেছে, আমি জাস্ট এখন শুরু করলাম আমি এসে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি পড়াগুলো দেখেন, আপনাকে পড়া ধরা হবে। ঠিক জি। আছে, মিউট করে রাখেন। আচ্ছা আচ্ছা, ফুলবের আলী, ফুলবের আলী ভাই, আপনি চলেন দেখি। ত আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম জ আসসালাম। ভাই মিউট করেন, যারা আইন হুজুর যারা আমি তো নতুন যারা নতুন জয়েন করছেন তারা মিউট করে রাখেন। ত আমি তখন জ আইন গাইন হা কাপ কপ কফ, কফ, লাম মিম এটা হলো, নুন দেখেন দেখেন ভাই, এটা হলো ওয়াও কফ, কফ, এটা হলো কাপ, একটা হলো কফ, একটা কপ হলো কাপ। জি। কপ কাপ লাম ক মিম কপ নুন ওয়াও কপ কপ হ্যাঁ, ইয়া লাম ইয়া মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া জি ভাই, আপনি মিউট করেন। ফিরোজ শেখ ভাই, আপনি চলেন, ফিরোজ শেখ। রাখে ফিরোজ শেখ। আচ্ছা, ফাতেজুল, ফাতেজুল এমডি, ফাতেজুল এমডি ভাই, আপনি চলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, চলেন। কোন লাইনটা পড়বো হুজুর? ত থেকে চলেন, ত। আইন ত ত জ আইন গইন গাইন হা কপ ভাই আপনারা কপ যারা পড়ছেন আপনারা মিউট করে পড়েন, জি অসুবিধা হচ্ছে। আচ্ছা, ফাতেজুল ভাই চলেন, আপনি পড়েন। কফ। 2 নম্বর লাইনটা পড়বো। জি, কফ, চলেন দ্বিতীয় লাইন থেকে কফ। কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। জি ঠিক আছে, আপনি মিউট করেন। হুজুর ফিরোজ শেখ। মিউট করেন, মিউট করেন, সবাইকে শুনবো, মিউট করেন। আচ্ছা, ফিরোজ শেখ ভাই চলেন, ঠিক আছে, আপনার সিরিয়াল আছে, আপনি চলেন। মিউট অন করেন। তো জ আইন ওয়াইন ফা জি ঠিক আছে, এক লাইন থাক, কফ ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে দ্বিতীয় লাইন থেকে চলেন। কফ ভাই ফিরোজ শেখ ভাই, আপনি মিউট করেন, লাম জি মিউট করেন। জি জি ঠিক আছে, তারপরে চলেন। আহ ইস ইসারাত শেখ, ইসারাত শেখ ভাই চলেন, দ্বিতীয় লাইন থেকে চলেন, কফ থেকে। কফ, চলেন। কফ কাপ লাম মিম নুন জি ঠিক আছে, আপনি মিউট করেন। ওয়াও আচ্ছা, আপনি মিউট হা করেন। জি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আজিজুল, আজিজুল ভাই চলেন, শেষের লাইন থেকে। ওয়াও, চলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসলাম শেখ ভাই চলেন, প্রথম থেকে পড়বো। আসলাম শেখ ভাই শেষের লাইন থেকে, ওয়াও থেকে।
ওয়াও হা হামজা ইয়া ইয়া জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আশিক পাইক। আশিক পাইক ভাই, আপনি প্রথম লাইন থেকে চলেন। صاد ত ত ত ضاد ত طاء ظا عين غين হা জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আহ আশিক, আশিকি। আশিক ভাই চলেন দ্বিতীয় লাইন থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। আমার তার আগে একটা কোশ্চেন ছিল, একটু ক্লিয়ার করে দেন প্লিজ। আচ্ছা বলেন। এই যে স্টার, এগুলো আমি না প্রথম ক্লাস জয়েন করতে পারিনি, এই স্টার যেগুলো আছে এগুলোর মানে স্টার কি? চিহ্ন, স্টার যে অক্ষরের উপরে স্টার চিহ্ন থাকে সেই অক্ষরকে পুর করে পড়তে হয়। পুর অর্থাৎ মুখটা একটু গোল করে পড়তে হয়, মুখটা। যেমন ওকে। কফ, কফ, জ, গইন। ঠিক আছে, এই পুর শব্দগুলো মুখটা গোল হয়ে পড়বে। জি পুরের মানে হলো মুখটা গোল করে পড়া। জি, কফ, জি। চলেন। আচ্ছা, আপনি, আপনার নাম কোন কি ভাই? লাইনটা বলুন? আশিক, জি আচ্ছা ঠিক আছে, চলেন আহ, দ্বিতীয় লাইন থেকে। কফ চলেন। কফ, কাফ, লাম, মিম, নুন। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আজিজুল শেখ ভাই, চলেন শেষের লাইন থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাম মিম নুন ওয়াও ওয়াও হা হামজা ইয়া ইয়া জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আকবর। আকবর ভাই চলেন প্রথম লাইন থেকে। আকবর ভাই। আচ্ছা, আদিল শেখ ভাই, আপনি চলেন আদিল শেখ। জি হুজুর। জি চলেন। ত জ আইন গইন ফা জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন এমডি শফিকুল ইসলাম ভাই, আপনি চলেন। কফ কাফ লাম মিম নুন। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা বলেন তো, আর কারে পড়া শুনতে বাকি আছে, এমন কেউ আছেন বলেন? হ্যাঁ হুজুর, জি, বাকি আছি। আসসালামু এমডি রহিদ আলাইকুম। হোসেন। আচ্ছা, শামীম শেখ ভাই, আপনার পড়াশোনা হয়নি? জি তাহলে আপনি, আচ্ছা তাহলে আপনি চলেন ভাই, শামীম শেখ ভাই চলেন প্রথম লাইন থেকে চলেন। ত জ আইন গাইন ফা আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করেন। এমডি রহিদ হোসাইন ভাই, আপনার পড়াশোনা হয়নি? না। জি চলেন দ্বিতীয় লাইন হুম, থেকে চলেন। হুম, দ্বিতীয় লাইন। কফ, কাফ, লাম, মিম, নুন। জি ঠিক আছে, তাহলে আপনি মিউট করেন। আচ্ছা, আর কারোর শুনতে বাকি আছে বলেন তো? আমার বাকি আছে জি, মাওলানা। হ্যালো কি নাম, হুজুর কি নাম, আমারও কি হয়নি। নাম বলেন? এমডি রিজওয়ান। আচ্ছা, এমডি রিজওয়ান ভাই, আপনি চলেন শেষের লাইন থেকে চলেন। ওয়াও হা হামজা ইয়া ইয়া। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আর কারো বাকি আছে? হ্যালো হুজুর। জি, আমি হুজুর আছি আমার রিয়াজ হয়নি, আহমদ। আজই জানছেন। আজিজুল, আজিজুল ভাই। জি হুজুর। জি চলেন প্রথম লাইন থেকে চলেন। তো জো
আইন, গাইন, হা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, দ্বিতীয় লাইন থেকে জাহির উদ্দিন শেখ ভাই, আপনার পড়া শুনতে বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হুজুর। জি চলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কফ, কাফ, লাম, মিম, নুন, তারপরে চলেন দ্বিতীয় লাইনটাও চলেন, এই পরের লাইনটা চলেন। ওয়াও, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি ঠিক আছে, সবাই মিউট করেন। দেখেন, তারপরে দেখেন, তাহলে এই যে ত থেকে ইয়া পর্যন্ত আপনারা সবাই ভালো করে মুখস্থ করবেন টান টুন সহ, ঠিক আছে। তারপরে দেখেন অক্ষর পরীক্ষা, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষর এলোমেলো ভাবে সাজানো আছে, আপনারা সেগুলো ভালো করে করে আসবেন, দেখে আসবেন, ঠিক আছে। তারপরে দেখেন প্রশ্নমালা, প্রতিটি সবকের পরে শেষে প্রশ্নমালা থাকে। প্রশ্নমালায় দেখেন যে মোট আরবি অক্ষর কয়টি ও কি কি, তাহলে মোট আরবি অক্ষর 29টি, সেগুলো কি কি সেগুলো আপনারা মুখস্থ করছেন। তারপরে তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি, যে অক্ষরের নিচে তিন লেখা আছে সেই অক্ষরগুলো তিন আলিফ পরিমাণ টান হয়, সেগুলো আপনারা দেখে নেবেন কয়টি অক্ষর ও কি কি, সেগুলো আপনারা মুখস্থ করবেন। তারপরে এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি, যে অক্ষরের নিচে এক লেখা আছে সেই অক্ষরগুলো এক আলিফ পরিমাণ টান হয়, সেটা কটা অক্ষর কি কি সেগুলো আপনারা মুখস্থ করে রাখবেন, দেখে আসবেন, ঠিক আছে। তারপরে কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়, যে আমি যে বললাম যে যে অক্ষরের উপরে স্টার চিহ্ন হয় সেই অক্ষরগুলো পুর করে পড়তে হয়, তাহলে সেই অক্ষর কয়টি অক্ষর ও কি কি সেগুলো আপনারা মুখস্থ করছেন। তারপরে কয়টি অক্ষর একদম টান হবে না, যেমন আলিফ আর হামজা দুটি একদম টান হয় না, তাহলে এগুলো আপনার সবাই ভালো করে মুখস্থ করে আসবেন, ঠিক আছে। পরীক্ষার সময় এই প্রশ্ন থেকে আপনাদের প্রশ্ন আসবে একটা, আর একটা প্রশ্ন আসবে বানান ইজরা, আর আরেকটি প্রশ্ন আসবে মাখরাজ। তো মাখরাজ আপনারা এখন জানেন না মাখরাজটা কি, সেটা 10 নম্বর সবক হয়ে যাওয়ার পর থেকে আপনাদেরকে মাখরাজ গুলো শেখানো হবে, ঠিক আছে। তাহলে আজকেকার সবক, নতুন সবক হলো এইটি, যে 2 নম্বর সবক, এখান থেকে এটা মুখস্থ করুন ভালো করে, এলোমেলো অক্ষরগুলো দেখে আসবেন আর প্রশ্নমালাগুলো ভালো করে দেখে আসবেন। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, পিছন থেকে পড়াগুলো শুনবো। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।